الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: إذا رأيتم يقتل رجل فلا تكونوا هاهنا فإن اللعنة تنزل على من أضره حتى لم يدفعوا عنه، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমাতে আজকেও পবিত্র মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, মুসলমানদের রাষ্ট্রীয় চিন্তা কি হবে এবং ইসলামী চিন্তক যারা রাষ্ট্র নিয়ে তারা কি ভাবেন এবং খেলাফত শাসন ব্যবস্থা, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। এরই মাঝে সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দুর্গা পূজা নিয়ে আমরা কথা বলা শুরু করেছিলাম। দুর্গা পূজা এই বিষয়টা শুরুতেই একটা বিষয় স্পষ্ট করা দরকার, দুর্গা পূজা বিষয়ে মুসলমানদের সামনে কথা কেন বলতে হয়। দুর্গা পূজা আমরা জানি, দুর্গা পূজা ওখানে পূজা করা হয়, দুর্গা পূজা করে, হিন্দুরা যেটাকে মা বলে দুর্গা, এটার পূজা হিন্দু অন্যান্য আরো অনেক পূজা করে, বিশেষ করে এই সময়টাতে দুর্গার পূজা যেটা তারা করে। আর এর সাথে মুসলমানদের তো এমনিতেই কোনো সম্পর্ক নাই। মুসলমানরা এটা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, পূজনীয় আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই, পূজা একমাত্র আল্লাহ তাআলারই করতে হয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তো মুসলমান মানেই তো যে কালিমা পাঠ করে, মুসলমান ব্যক্তি যারা প্রত্যেকেই বিশ্বাস করে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, একমাত্র উপাস্য আল্লাহ তাআলাই, পূজনীয় বলতে আল্লাহ তাআলা ছাড়া আর কেউই নাই। সেই দৃষ্টিকোণ থেকে দুর্গা পূজা, যেখানে দুর্গার পূজা করা হয়, এটার সাথে মুসলমানদের তো এমনিতেই কোনো যোগ সাজেশ নাই। তো মুসলমানদের এই বিষয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই বলি আমরা এই বিষয়টা নিয়েও মুসলমান সমাজে আমাদের কথা বলতে কেন হয়, এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া জরুরি। তো আমরা এই পর্যন্ত যে কথা বললাম, এর দ্বারা একটা বিষয়ে আমরা মেনে নিয়েছি বা একটা স্বীকৃত বাস্তবতাকে আমরা উপস্থাপন করে ফেলেছি যে দুর্গা পূজা যেটা, সেই দুর্গা পূজায় পূজা করা হয় দুর্গার, এবং মুসলমানরা এই কথার স্বীকৃতি দেয় যে পূজনীয় একমাত্র আল্লাহ তাআলা।
আল্লাহ ছাড়া আর কারো পূজা মুসলমানরা করে না। সেই হিসাবে দুর্গা পূজার সাথে মুসলমানদের একটা দূরত্ব স্বীকৃত। মুসলমানদের সাথে দুর্গা পূজার এই দুইয়ের মাঝে একটা দূরত্ব যে আছে, এটা একটা বাস্তবতা। কিন্তু এই যে একটা বাস্তবতা, এটা একটা ভালো দিক। মুসলমানদের সাথে দুর্গা পূজার দূরত্ব আছে, এটা অবশ্যই একটা ভালো দিক। কিন্তু এখানে একটা দুর্ভাগ্যজনক বাস্তবতাও আছে। সেটা হলো মুসলমানদের সাথে দুর্গা পূজার এই যে দূরত্বটার কথা আমরা বললাম, এই দূরত্ব আছে ঠিক আছে, কিন্তু এটা নিরাপদ দূরত্ব না। এই যে দূরত্বটা, এই দূরত্বটা আদৌ নিরাপদ কোনো দূরত্ব না। মুসলমানদের সাথে দুর্গা পূজার দূরত্ব আছে, আবার পাশাপাশি এই দূরত্বটা যথেষ্ট না। তো যথেষ্ট যদি না হয়, তাহলে মুসলমানরা দুর্গা পূজা সংক্রান্ত কি করে, যেই কারণে আমরা আপত্তি করতে বাধ্য, এই দূরত্বটাকে আমরা অনিরাপদ মনে করি। এই ধরনের কি কাজ মুসলমানরা করে সেটা একটু জানা দরকার। এবং যেই কাজগুলি মুসলমানরা করে এগুলো আদৌ তার মুসলমানিত্বর সাথে, তার ঈমানের সাথে সাংঘর্ষিক কিনা, এই বিষয়টাও একটু বোঝা দরকার। তো মুসলমানরা যেই কাজগুলি করে দুর্গা পূজা এই সময়টাতে, এটা নিয়ে বিশদ আলোচনার খুব বেশি প্রয়োজন আছে বলে আমাদের মনে হয় না, কারণ এটা তো আমরা দেখি কি করে। শুরুটা হয়েছিল তো আসলে রাজনৈতিক ব্যক্তিবর্গদের দিয়ে। আমাদের সমাজের রাজনৈতিক লোকজন যারা, সেই রাজনৈতিক লোকজন এই দেশীয় সমাজে, আমরা রাজনীতি নিয়ে কথা বলেছি, বলতেছিও, গণতন্ত্র নিয়ে আমরা বিশদ আলোচনা শুরু করেছি। তো এই গণতান্ত্রিক ব্যবস্থা, এটাকে আমরা এই কথাও বলেছি যে সাধারণত গণতান্ত্রিক সেই ব্যবস্থাটা এটা একটা কুপুরি ব্যবস্থা। তো সেই ব্যবস্থার মধ্যে যারা ঢুকে গেছে, এই ব্যবস্থাপনায় যারা ঢুকে গেছে, তারাই আজকাল আমাদের কাছে রাজনৈতিক ব্যক্তিবর্গ হিসাবে পরিচিত। এই রাজনৈতিক ব্যক্তিরা, তারা এই সময়টায় আসলে ঘটা করে যেই কাজগুলি অনেকদিন যাবৎ করে আসছেন, সেটা হলো রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দিন ধর্মকে বিকিয়ে দিয়ে নিজেরা সব জনগোষ্ঠীর কাছে প্রিয় ভাজন হওয়ার জন্য এরা মুসলমানদের যখন ঈদ উৎসব আসে, সেই সময়ে ঈদের শুভেচ্ছা জানায়। যখন পূজার সময় আসে অন্য ধর্মের লোকদের, হিন্দু ধর্মের লোকজনের, তখন তারা পূজার জন্য শুভেচ্ছা জানায়। এইগুলি, এই যে আমরা আগে থেকেই বলে আসছি, এগুলি কুপুরি ব্যবস্থা। এই ব্যবস্থাপনায় ঢুকলে কুপুরি অনেক কাজ করতে হয়। সেই ধারাবাহিকতায় আমাদের রাজনৈতিক লোকজনের মাধ্যমে এই কাজগুলি শুরু হয়েছে। এরা এই বিভিন্ন উপলক্ষ আসলে এরা শুভেচ্ছা জানায়। তো এটা এরা মনে করে একটা রাজনৈতিক ফায়দা লাভ হয় এর মাধ্যমে। রাজনৈতিকভাবে এই পূজার সময়ে আপনারা দেখেছেন বিভিন্ন পর্যায়ে যারা উচ্চপদস্থ, তাদের থেকে শুরু করে একদম সাধারণ একজন নেতা, তারাও এখন বিলবোর্ড তৈরি করে, ফেস্টুন বানায় বা দেয়াল লাইটিংয়ের মাধ্যমে যেইভাবে পারে তারা এই সময়টাতে আসলে দুর্গা পূজা চলছে, এই কারণে দুর্গা পূজা যারা করতেছে, যেই ধর্মের লোকজন, তাদের এটাকে শুভেচ্ছা জানাবে, তাদের এই অনুষ্ঠানগুলো সুন্দরভাবে যেন সমাপ্ত হয়, এই জন্য তারা শুভকামনা জানায়, প্রার্থনা করে। এই যে শুরুটা, এই শুরুটা আস্তে আস্তে মানুষের কাছে প্রিয় হইতে অথবা নিজের অ্যাক্টিভিটিকে প্রকাশ করার জন্য সেই রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু হওয়া বিষয়টা এখন সামাজিকভাবে, যারা রাজনীতি করে না, সামাজিকভাবে যারা সমাজ নিয়ে চলে বা সমাজপতি যারা, তারাও এই সমাজের লোকজন, সব ধর্মের লোকজনকে এখন আস্তে আস্তে এই শুভেচ্ছা জানানোর ধারা শুরু করেছে। এবং এই পর্যায়টা সামনে বাড়তে বাড়তে ব্যক্তি পর্যায় পর্যন্ত চলে গেছে। ব্যক্তিরাও এখন বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মাধ্যমগুলিতে এখন মানুষের সাথে যোগ সাজেশ অনেক বেশি, মানুষের সাথে সম্পৃক্ততার ব্যক্তিটা, কলেবরটা অনেক বেড়ে গেছে। এই কারণে ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে অনেকেই এই সময়টা আসলে প্রত্যেকেই ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লোকজনকে শুভেচ্ছা জানায়। কেউ একটু মনে করে যে আমি একটু রক্ষণশীল পর্যায় থেকে করি, এই জন্য একটু আলাদা করে বলে দেয় যে যারা এই ধর্মের অনুসারী, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তাদেরকে পূজার শুভেচ্ছা, এই একটু কথা লাগিয়ে দেয় অনেকে, আর অনেকে ঢালাও মারে বলে।
এগুলি মনে করে যে মনে হয় রক্ষণশীল একটা বললে আমার মনে হয় ইমান বেঁচে যাবে, এগুলি তাদের একটা কল্পনা আর কি। তো এইগুলি হলো আমাদের সমাজে অ্যাক্টিভিটি, দুর্গাপূজা বা ইত্যাদি উপলক্ষ আসলে। তো আমরা বলতেছিলাম দুর্গাপূজার সাথে মৌলিকভাবে মুসলমানদের একটা দূরত্ব আছে ঠিক, কিন্তু এই দূরত্বটা আদৌ এটা নিরাপদ কোনো দূরত্ব না। কারণ মুসলমানরা দুর্গার পূজা করতে না গেলেও দুর্গা পূজাকে কেন্দ্র করে অনেক কিছুই করে। আর আরো কিছু তো আপনারা জানেন, অনেক দিন থেকেই শুনে আসছেন, একটা আন্তর্জাতিক পর্যায়ে এটাকে বৈধতা দেওয়ার জন্য অনেকেই দুর্গা পূজায় যায়, মনে করে যে ওরা কি করতেছে আমরা একটু গিয়ে দেখি, ওখানে গেলে আমি তো আর তাদের সাথে যোগ দিয়ে দিচ্ছে না, হিন্দু হয়ে যাচ্ছি না, বা দুর্গার কাছে আমি দুর্গার পূজা করতে যাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি। এই মানসিকতায় কেউ যায়, কেউ ওদের প্রসাদ গ্রহণ করে, কেউ একটু রক্ষণশীল মানসিকতা গ্রহণ করতে গিয়ে শুধু দেখে। তো এই যে বিভিন্ন পর্যায়ে এই সব লোকদেরকে তাদের এই কাজগুলোকে উৎসাহ দিতে কিছু আন্তর্জাতিক স্লোগান আপনারা শুনেছেন। এর মধ্যে অন্যতম হলো ধর্ম যার যার উৎসব সবার। এটাও আর একটা বিষয়, এই দুর্গা পূজা কেন্দ্রিক মাখামাখির একটা অন্যতম দিক এটা, ধর্ম যার যার উৎসব সবার। তো এই যে স্লোগানটা, এটা তো একে তো এটা অসার, আবার বাটপাড়িও। অসার হওয়ার কারণে সেই বাটপাড়ি সেটা যদি নাও থাকতো তাহলেও আমরা এটাকে গ্রহণ করতে পারি না। আপনারা জানেন ভারত হলো এই হিন্দু যারা তাদের বসবাসের সবচেয়ে এখানে তারা সবচেয়ে বেশি বসবাস করে। এই যে ভারতে, এই ভারতের লোকজন বিশেষ করে মুসলমান দেশে এই স্লোগানগুলি তখনই আসে যখন ভিন্ন ধর্মের লোকজনের উৎসবের সময় আসে। তো এই সময়ে যে স্লোগানটা উচ্চারিত হয়ে থাকে, এই স্লোগানধারীরাই যখন ভারতে মুসলমানরা যখন কোরবানির উৎসব করে, সেই কোরবানির উৎসবের সময় ঘটা করে উৎসবে যোগ দেয় না, এইটুকুই না, শুধু তাদের উৎসব করতে বাদশাদে পর্যন্ত, এরা গরু জবাই করা পর্যন্ত নিষিদ্ধ। অর্থাৎ নিজেদের মুসলমানদেরকে উৎসব করতে দেয় না, নিজেরা সেই উৎসবে যোগ দিবে সেটা তো পরের কথা। নিজেরা অন্য ধর্মের অনুসারী যারা তাদের উৎসবে যোগ দেওয়ার সময় তারা থাকে না, কিন্তু নিজেদের উৎসবে অন্য ধর্মের লোকজনকে ডাকার সময় এই স্লোগানগুলি প্রচার করে, এই ধর্ম যার যার উৎসব সবার। এটা হলো বাটপাড়ি। তো শুধু বাটপাড়ি না, এই বাটপাড়ি যদি এরা বাদও দিয়ে দিল, বাটপাড়ি এটা বলার কোনো অর্থ নাই, কারণ এই অর্থ এটা না যে এরা যদি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়ে দেয় তাহলে আমরা চলে যাব তাদের অনুষ্ঠানে, এটা একদম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা এসেছিল, সূরা কাফিরুন আপনারা প্রায়শই এটা তেলাওয়াত করে থাকেন, এবং আমরা বিশ্বাস করি আপনারা অনেকেই এগুলি অর্থ সহ পড়েন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলে দিন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করি না। তো এই ঘোষণা দেওয়ার অর্থ এটাই, মক্কার যে কাফেররা ছিল তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরা প্রস্তাব নিয়ে এসেছিল। প্রস্তাব যেটা নিয়ে এসেছিল সেটা হলো, আসুন আমরা দুই দলেই নমনীয় হই, আপনি কিছুদিন, এই কিছুদিনের অর্থ বিভিন্ন, এক বছর বা যে কোনো সময় এটা নির্ধারণ করা যাবে যেটা সংলাপের মাধ্যমে, কিন্তু কিছুদিন, সেই কিছুদিন আপনি আমাদের যে প্রতিমাগুলি আছে এগুলোর পূজা করবেন, আবার কিছুদিন আমরা সবাই মিলে আপনি যেদিকে ডাকছেন আল্লাহ তাআলার পূজা করব। সমতা, দুই দলের মধ্যে একটা সন্ধি, এই প্রস্তাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা কিছু ইবাদত করো এগুলির ইবাদত আমি করতে প্রস্তুত না। আর বস্তুত ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যেটার ইবাদত করি তোমরাও সেটার ইবাদত করতে প্রস্তুত না। কারণ তোমরা যেই প্রস্তাব নিয়ে এসেছো সেই প্রস্তাবের মধ্য দিয়ে ইবাদত করলে এটা আল্লাহ তাআলার ইবাদত হয় না। এই কারণে আমি তো করবই না, তোমরাও আমি যার ইবাদত করি তার ইবাদত করতে পারবে না এইভাবে। তো এই কারণে তারা যদি আমাদের কোনো উৎসবে যোগ দিয়েও দেয়, এর অর্থ এটা না যে আমাদের লোকজন তাদের উৎসবে যেতে পারবে। এটা একটা কথার কথা যে এরা যে বাটপাড়ি করে, এটার একটা উদাহরণ আর কি, যে এরা আমাদের এখানে আসে না। এর অর্থ এটা না যে আমরা খুব উন্মুখ, এরা আসুক বা আসলে আমরা খুশি হব, বা এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখাতে গিয়ে আমরা তারা আসলে আবার আমরাও যাব,
এটা না, নাউযুবিল্লাহ, আমাদের মুসলমানদের তো এর কোনো সুযোগই নেই। তো বাকি এটা আমরা বললাম এই আরেকটা স্লোগান। তো এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হলো মুসলমানদের অ্যাক্টিভিটি, মুসলমানরা এই পূজা কেন্দ্রিক কি কাজগুলি করে। তো রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা, তাদের মাধ্যমে শুরু হয়েছে শুভেচ্ছা জানানো, এই শুভেচ্ছাগুলি আস্তে আস্তে দেখতে যাওয়া, ওখানে গিয়ে শুভেচ্ছা জানানো, এগুলি এখন শুরু হয়েছে। তো এইভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গের এই কাজগুলি এই সমাজপতিরা করেছে, এখন ব্যক্তিগতভাবেও মানুষ করছে। এই যে মুসলমানদের মাখামাখি দুর্গা পূজার সাথে, এই দুর্গা পূজার সাথে এই মাখামাখি যারা করে, তাদের প্রতিজন মুসলমান প্রত্যেকেই বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। পূজা যেটা সেটা আমরা দুর্গার করি না, আমরা দেখতে যাই, অথবা আমরা শুধু তাদেরকে শুভেচ্ছা জানাই। এই যে বিষয়টা মুসলমানরা যে কাজটা করে, এখন কথা হলো মুসলমানরা এইটুকু কাজ করে, এটা আপত্তিকর কিনা। মুসলমানদের সাথে দুর্গা পূজার দূরত্ব আছে, মুসলমানরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর দুর্গা পূজায় পূজা করা হয় দুর্গা। এই যে দূরত্বটা, এই দূরত্বের পরেও মুসলমানদের কিছু মাখামাখি আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এই মাখামাখিটা আপত্তিকর কিনা এটা বোঝার জন্য দুর্গা পূজায় কি হয় সেটা আমরা একটু বলি। দুর্গা পূজায় তো স্পষ্টতই মা দুর্গার পূজা করে এরা। মা দুর্গার পূজা করে মানে ইবাদত করে, যেই ইবাদতের হকদার একমাত্র আল্লাহ তাআলা। অর্থাৎ যেই ইবাদতের হকদার একমাত্র আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়েও অন্য কারো ইবাদত করা হয়, যেটাকে ইসলামী পরিভাষায় বলে শিরক, শিরক বলে। অর্থাৎ আমরা সোজা কথা বলতে পারি দুর্গা পূজায় শিরক হয়। এখন যে শিরক হয়, এই শিরকটা কোন পর্যায়ের গুনাহ আল্লাহ তাআলার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজেও ইরশাদ করেন, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দিয়ে বলিয়েছেন, ও তোমরা এগুলো ভালো করে বলে দিও মানুষদেরকে। লোকমান আলাইহিস সালাম, লোকমান হাকিম, আপনারা নাম শুনেছেন, অনেকের মতেই উনি নবী, অনেকে বলেন উনি নবী ছিলেন না, সেটা যাই হোক, উনি আল্লাহ তাআলার অনেক বড় ওলি ছিলেন, এই কথা সর্বজন স্বীকৃত। অনেকের কাছে নবীও ছিলেন উনি, এবং ওনার নামে পবিত্র কোরআনে কারীমের মধ্যে একটা সূরাও আছে। সেইখানে আল্লাহ তাআলা বলতেছেন সবাইকে লক্ষ্য করে যে দেখো তোমরা লোকমান কি বলছে একটু খেয়াল করো। ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, যখন লোকমান তার ছেলেকে ওয়াজ করতেছিল এবং ওয়াজ করতে করতে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস সাবধান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক যেটা এটা মহাপাপ। এই শিরক যেটা, সেই শিরকটা মহাপাপ। এই কারণে তুমি আর যাই করো না করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলা নিজেও বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্য যেই কোনো অপরাধ করুক, সেসব অপরাধের ব্যাপারে আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু একটা কথা আল্লাহ তাআলা আগে জানিয়ে দিচ্ছেন যে যারা শরীক করবে আল্লাহ তাআলার সাথে কাউকে, শিরকের গুনাহ করবে, এদের কাউকে ক্ষমা করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা হবে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। বাকি অন্য যারা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য যারা আছেন তাদের যাকে চান তিনি ক্ষমা করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেন, সালাতুল মুবিকাত, সাতটা ধ্বংসাত্মক বিষয়, এর মধ্যে এক নম্বরই হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, এটা হলো প্রথম। এরপরে আরো আছে হুকুকুল ওয়ালিদাইন, মাতা-পিতার অবাধ্য হওয়া ইত্যাদি। তো এখানে আমরা যে বিষয়টা বলছি সেটা হলো শিরক করা, এটা এক নম্বরে। তো শিরক করা এটা সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ তাআলার দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ। এবং এইখানে আমাদের জন্য এখন বিষয়গুলি বোঝা অনেক সহজ। মনে করেন আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের দেশে বড় দুইটা দল আছে। বড় দুইটা দল, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এদের চেতনার জায়গাও আছে। একদল মুজিবের চেতনা লালন করে, আর একদল জিয়ার চেতনা।
এখন মুসলমানরা যেই কাজগুলি করে, দুর্গা পূজা বিষয়ে শুভেচ্ছা জানায়, তাদের ওখানে গিয়ে শুভেচ্ছা জানায়, অথবা কেউ দেখতে যায়, আবার অনেকে চাঁদা দেয়, পূজা উপলক্ষে খরচপাতি আছে, এগুলি সময় চাঁদা করতে আসে, চাঁদাও দেয়, অনেক কিছু করে। তো এটা হলো ইসলামী চিন্তা, ইসলাম একটা ধর্ম বলে, সেই ধর্মের কি কনসেপশন হইতে পারে এই বিষয়ে সেটা বোঝার জন্য আমরা বলতেছি, আমাদের ধর্মের মতো এত বড় চিন্তা লালনকারী কিছু না, একটা রাজনৈতিক দর্শন মাত্র আওয়ামী লীগ বিএনপি। সেই আওয়ামী লীগের কোনো ব্যক্তি আওয়ামী লীগ করে সবাই জানে, অথবা বিএনপি করে সেটাও সবাই জানে, এবং আওয়ামী লীগ করে বা বিএনপি করে এমন ব্যক্তি প্রতিপক্ষ দল যেখানে সবচেয়ে বড় অপরাধ করতেছে বা সাধারণ কোনো অপরাধ করতেছে, যেই দিনে জিয়াকে হত্যা করা হয়েছে সেই দিনে আওয়ামী লীগের লোকজন খুশি হয়ে অনুষ্ঠান দিল, অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেদিন হত্যা করা হলো সেই দিন অনুষ্ঠান করলো বিএনপির লোকজন। এই যে কাজটা করলো, এইটাই যদি আওয়ামী লীগের ডাকা সেই অনুষ্ঠানে বিএনপির কোনো লোক চাঁদা দেয়, অথবা ওখানে দেখতে যায়, গিয়ে বসে, অথবা তোমাদের এই অনুষ্ঠানটা সফল হোক এই শুভেচ্ছা বার্তা কেউ প্রেরণ করে, স্পষ্টতই আমরা জানি আওয়ামী লীগের যে সদস্য পদ আছে তার সেটা বাতিল হয়ে যাবে নিশ্চিত। ঠিক তদ্রুপ উল্টাটাও হবে, বিএনপির কোন লোক জিয়া হত্যার দিনে আওয়ামী লীগ কোনো সভা ডাকলে সেইখানে যদি এই কাজগুলি করে, তাকে আওয়ামী লীগের লোকজন আর দলে রাখবে না। অথবা ধর্মদার যার উৎসব সভা, সবাই মিলে উৎসব করি, 15ই আগস্ট গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের, কিছুদিন আমরা জানি এই দিন একজনের জন্মদিন, আবার সরকার পাল্টালে কিছুদিন আমরা জানি এই দিন একজনের মৃত্যুবার্ষিকী। এই যে সময়টা, এই সময়টাতে যদি কেউ বলে যে সবাই মিলে উৎসব, দিনের এই অর্ধেক সময় পর্যন্ত আমরা এই দিন শোক প্রকাশ করব সবাই মিলে, আর দিনের বাকি সময়টা আমরা সবাই মিলে কেক কাটবো, খুব স্বাভাবিক কথা, কেউ মেনে নেবে না এটা। যারা কেক কাটার পার্টি তারা বিন্দু মাত্র ছাড় দিবে না, শোক পালন যারা করবে তারা কেক কাটার অনুমতি কাউকেই দিবে না। এইগুলি ধর্মের চেয়ে ছোট বিষয়, শুধুমাত্র রাজনৈতিক দর্শন কিছু, ধর্মের তুলনায় নস্যি এগুলি। এই বিষয়গুলোর ক্ষেত্রে যদি আমাদের চিন্তা এমন হয়, তাহলে ধর্মীয় বিষয়ে আমাদের চিন্তা কি হওয়া উচিত, যেখানে আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বড় গাদ্দারি করা হচ্ছে, শিরক, যেটা আল্লাহ তাআলা বারবার এটা থেকে নিষেধ করছেন এবং এটার ব্যাপারে সবচেয়ে বেশি কড়া নির্দেশনা যেখানে জারি করেছেন, সেই শিরকের কর্মটা যেখানে হচ্ছে, সেখানে কোনো মুসলমান যদি চাঁদা দেয়, কোনো মুসলমান দেখতে যায় যে আমি ওখানে যোগ দেবো না, শুধু দেখবো বা শুভেচ্ছা জানায়, এইগুলি করার পরে কোনো মুসলমান যদি মনে করে আমি তো এইগুলি পূজা করতে যাচ্ছি না, আমি অন্য কিছু করতেছি, এইটা মনে করে যদি সে মনে করে যে আমি মুসলমান আছি, তাহলে এটা তার নিছক কল্পনা মাত্র। সে মুসলমান যা আছে এটা তার একটা কল্পনা, বাস্তবতার সাথে এটা আদৌ কোনো মিল নাই। আল্লাহ তাআলার দরবারে সে মুসলমান হিসাবে তার কোনো নামই নাই, তার একটা কল্পনা যে আমি তো মুসলমান, এটা নিজে নিজে কল্পনা। সে অনেক মানুষ অনেক কিছুই করে, সে কল্পনা করতেছে আমি মুসলমান। কিন্তু যারা এই ধরনের ব্যক্তিগতভাবে ফেসবুক টুইটারে ওই শুভেচ্ছা জানান, অথবা সমাজপতি হিসাবে আপনি সমাজের মধ্যে অনেক লোকজন আছে, অন্য ধর্মের লোক আছে, তাদেরকে শুভেচ্ছা জানান নিজে মুসলমান হওয়া সত্ত্বেও, অথবা আপনি রাজনৈতিক লোকদেরকে নিয়ে চলতে গিয়ে এই কাজটা করেন, তাদের জেনে রাখা উচিত যে আপনি মুসলমানদের কাতারে আর নাই। কারণ এটা করতে গেলে আপনাদের করতে হয়, আমরা অনেক আলোচনা করেছি গণতান্ত্রিক ব্যবস্থা কেন কুফরি ব্যবস্থা, এইসব কারণে গণতান্ত্রিক রাজনীতি করতে গেলে এই ধরনের কুফরি কাজ করতে হয়। এগুলি অনেক উদাহরণে একটা উদাহরণ সামনে আসলো আর কি, আমরা এই কয়েকদিন যাবৎ গণতন্ত্রের বিষয়ে বলে আসছিলাম, তো এটা সুন্দর একটা উদাহরণ আমাদের সামনে চলে এসেছে। এই বিভিন্ন কারণে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমরা বলে আসছি এই কয়েকদিন। তো এগুলি হলো আবশ্যিক বিষয়, গণতান্ত্রিক ব্যবস্থায় ঢুকে যাওয়ার একটা আবশ্যিক পরিণতি এগুলি, যে মানুষ এগুলিতে লিপ্ত হয়ে যাচ্ছে আর মনে করতেছে আমরা তো মুসলমানি। এইগুলি মানুষের কল্পনা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টতই বলেন, ইযা রাআইতাল্লাযীনা ইয়াকুযুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম, যদি তোমরা দেখো যে আমার আয়াত নিয়ে কেউ ঠাট্টা করছে, বিদ্রূপ করছে, তখন তাদের থেকে দূরে সরে
লা তাকুদু মাআহুম হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি, তোমরা তাদের সাথে একটু সময় বসবে না, অন্য আলোচনা, ভালো কোনো আলোচনা শুরু করার আগ পর্যন্ত এখানে তোমরা সামান্য সময় থাকবে না। এই ধরনের শিরিক করা আর আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা, এগুলি কি হাদিসের মধ্যে তো সামান্য অপরাধের ব্যাপারেও এসেছে। যদি তোমরা দেখো ইযা রাআইতুম ইউক্তালু রাজুলুন, কোনো ব্যক্তিকে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে, এইটা যদি দেখো তাহলে এখানেও থাকো না, কারণ এই জায়গায় আল্লাহ তাআলা ইন্নাল লা'নাতা তানজিলু আলা মান হাযারাহু, ওইখানে উপস্থিত ব্যক্তি বর্গের উপরে আল্লাহ তাআলা লানত করেন। যখন তোমরা দেখো কোনো ব্যক্তিকে পেটানো হচ্ছে অন্যায়ভাবে, যা রাআইতুমুর রাজুল ইউজরাবু মাজলুমান, যখন কোনো ব্যক্তিকে তোমরা দেখো যে অন্যায়ভাবে প্রহার করা হচ্ছে, মাত্র হত্যাও না, তখন এই জায়গাতেও থাকো না, কারণ ওইখানেও আল্লাহ তাআলা যারা উপস্থিত থাকে এদের সবার উপরে আল্লাহ তাআলা লানত করেন। পূজা ইত্যাদি যেখানে শিরিক করা হয়, এগুলির ব্যাপারে কি হবে এই বিষয়গুলি সহজেই বোধগম্য। এই কারণে আমরা বলছি যে একটা তো কথাই স্পষ্ট, মুসলমান মানে মনে করে যে আমি তো আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করি না। এই মনে করার কারণে মানুষজন এইটাও ভেবে বসে যে মনে হয় দুর্গা পূজায় গেলে কি হইল, আমি তো মুসলমানই। এটা একটা আপত্তিকর জায়গা, যেই কারণে মুসলমান সমাজেও আমাদের দুর্গা পূজা বিষয়ে কথা বলতে হয়। শুরুতে যেই কথাটা বলেছিলাম, মুসলমান মাত্র মনে করে যে আমি তো অন্য কারো পূজা করি না। এরপরেও দুর্গা পূজা থেকে বিরত রাখার জন্য মুসলমানদের সামনে আলোচনা করতে হয়, কারণ মুসলমানরা যে কাজগুলি করে বুঝে না, মনে করে যে এইগুলি মনে হয় কোনো সমস্যা করে না। কিন্তু আদতে একজন মুসলমান ইসলামী চেতনায় যে ভাস্বর, এমন একজন মুসলমানদের জন্য এই কাজগুলি ইসলামী চেতনার সাথে একদম যোজন যোজন তফাৎ, কোনো সম্পর্ক নাই মুসলমানের সাথে এই দুর্গা পূজার যেইটুকু মাখামাখি আছে এর সাথেও। এই জন্য এইসব ক্ষেত্রে বিধর্মীদের অনুষ্ঠানগুলো যেগুলো আছে, সেই অনুষ্ঠানগুলিতে আমরা তো যাবই না, আমাদের পরিচিত জন যারা আছেন তাদেরকেও এইগুলোতে দেখতে যাওয়া থেকে পর্যন্ত কঠোরভাবে বারণ করা, এগুলি প্রতিটা মুসলমানের ঈমানী চেতনার একটা অন্যতম দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইসব গর্হিত কাজ থেকে বিরত থাকার এবং মানুষজনকে বিরত রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।